বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। পৃথিবীতে যত মানুষ আসতেছে মায়ের গর্ভ থেকে, তত মানুষ হলো আমার বন্ধু। আমি বন্ধু করতে চাই এই পৃথিবীর যত মানুষ আছে, প্রত্যেক মানুষকে আমি বন্ধু গণ্য হব। আমি তাদেরকে অনেক ভালোবাসি, তারাও আমাকে ভালোবাসবে যদি আমি সত্য কথা বলে থাকি। যদি আমি সত্য কথা বলে থাকি তাহলে অবশ্যই এই পৃথিবীতে প্রধানমন্ত্রীরা এই পৃথিবীতে প্রধানমন্ত্রী যারা হবে এই পৃথিবীতে যত প্রধানমন্ত্রী হবে আমার, আমি তাদের বন্ধু, তারা আমার বন্ধু। অবশ্যই বিচার দিবস অতি নিকটবর্তী। বিচার দিবস সম্পর্কে তোমাদের ধারণা কি রয়েছে যে বিচার হবে না? অবশ্যই বিচার হবে। আর আমি 1 ঘন্টা জনসভা করতে চাই। তোমাদেরকে নিয়ে আমি 1 ঘন্টা জনসভা করতে চাই। তোমরা আমার কথায় সাড়া দিবে যেন ইসলাম ক্ষমতায় আসে। যদি তোমরা আমার কথায় নামো জনপদের মধ্যে, তাহলে ইসলাম ক্ষমতায় আসতে বেশি লেট হবে না ইসলাম ক্ষমতায় আসতে। অবশ্যই ইসলাম সম্পর্কে তোমাদের কি রয়েছে ধারণা যে ইসলাম ক্ষমতা আসবে না? আর 40 বছরের জন্য ইসলাম ক্ষমতা আসবে, কিবা 5 বছরের জন্য ইসলাম ক্ষমতা আসবে, নাকি 7 বছরের জন্য ইসলাম ক্ষমতা আসবে? আমি তো বলছি অনন্তকালের জন্য। তোমরা বলতেছ 7 বছরের জন্য আসবে, কেউ বলে 5 বছরের জন্য আসবে, কেউ বলে 40 বছরের জন্য আসবে। তাহলে আমার কথা হবে নাকি তোমাদের কথা হবে? দিনের পর দিন যখন যাবে তখন বোঝা যাবে যে ইসলাম ক্ষমতায় আসছে কিনা। ইসলাম ক্ষমতায় আসছে কিনা তখন জানা যাবে। তাছাড়া জানা যাবে না যে ইসলাম ক্ষমতায় আসছে কিনা, আর আমি আনতে পারতেছি কিনা। তোমাদেরকে বলতেছি, এই পৃথিবীর যত মানুষ আছে আমি সবাইকে বলতেছি, তোমরা 1 ঘন্টা আমি জনসভা দিব। সর্বপ্রথম আমি 1 ঘন্টা জনসভা করব তোমাদেরকে নিয়ে। তোমরা আমার কথায় সাড়া দিবে। যদি সাড়া দাও তাহলে ইসলাম ক্ষমতায় আসবে। আর যদি সাড়া তোমরা কেউ না দাও তাহলে কই থেকে আসবে ইসলাম ক্ষমতায়? ইসলাম ক্ষমতা অবশ্যই আসবে। আর তোমরা যে আমার কথায় সাড়া দিবে সেটা আমি ভালো করিয়ে জানি। আমি আগাম জানতে পারি, তোমরা আগাম জানতে পারো না যে ইসলাম ক্ষমতায় আসবে কি না। তোমরা সে সম্পর্কে জানো না যে ইসলাম ক্ষমতায় আসবে কি না। আমি চাই ইসলামকে ক্ষমতায় আনার জন্য। আর রাত 12টা 11টা 1 সেকেন্ড থেকে তোমরা বসবে
10 মিনিট আগ থেকে রাতের 12টা তোমরা নামবে রাত 11টা 50 মিনিট যখন 1 সেকেন্ড হবে তখন তোমরা তোমাদের গৃহ থেকে বেরিয়ে আসবে। আমি তোমাদেরকে বলতেছি, এই পৃথিবীর সকল মানুষদেরকে বলতেছি, নারী এবং পুরুষ সবাইকে বলতেছি নামার জন্য। যদি তোমরা চাও যে এই পৃথিবীতে যুদ্ধ না থাকুক, তাহলে তোমরা নামবে। আর যদি চাও যে এই পৃথিবীতে যুদ্ধ আরো বেশি হোক, তাহলে তোমরা নামার দরকার নাই। আমি তোমাদেরকে চাই না নামো। যদি যুদ্ধকে সমর্থন করো তাহলে তোমরা নামতে হবে না। আর যদি তোমরা চাও যে যুদ্ধ আমি থামাই, তাহলে তোমরা আমার কথায় জনপদের মধ্যে 1 ঘন্টা জনসভার মধ্যে অবস্থান করবে। জনপদের মধ্যে আমি তোমাদেরকে বলতেছি, এই পৃথিবীর যত মানুষ আছে আমি প্রত্যেককে বলতেছি যেন নামার জন্য বলতেছি। এই পৃথিবীর যত মানুষ আছে প্রত্যেককে বলতেছি, যারা ছোট বড় মাঝারি যত সাইজের আছে মানুষ, মানব জাতি, আমি সবাইকে নামার জন্য বলছি 1 ঘন্টা। আমি যেদিন জনসভার ডাক দিব, যে অমুক দিন রাত 12টা 1 সেকেন্ড বাংলাদেশ সময় রাত 11টা 50 মিনিট 1 সেকেন্ড হয়েছে, এতে তোমরা রোডের জনপদের মধ্যে বসতে থাকবে। 10 মিনিটের ভিতরে তোমরা তোমাদের গৃহ থেকে বেরিয়ে এসে জনপদের মধ্যে অবস্থান নেবে। রাত 11টা 50 মিনিট হতে 1 সেকেন্ড যখন শুরু হবে তখন হতে তোমাদের গৃহ থেকে বের হবে। আমি তোমাদেরকে বলতেছি, আমার মায়ের জাতিদেরকে বলতেছি এবং পুরুষদেরকে বলতেছি, তোমরা সবাই কিন্তু অবস্থান নেবে 1 ঘন্টা জনসভা সফল করার জন্য। আমি তোমাদেরকে বলতেছি, এই পৃথিবীর যত মানুষ আছে সবাইকে বলতেছি আমার কথাগুলো বলতেছি সবাইকে, যেন আমার কথা শুনে এবং এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবাইকে আমি বলতেছি, তোমরা নামার জন্য যেন 1 ঘন্টা জনসভা আমি সফল হই তোমাদেরকে দিয়ে, এবং তোমাদেরকে দিয়ে ইসলামকে ক্ষমতায় আনব। যদি তোমরা সমর্থন করো তাহলে অবশ্যই ইসলাম ক্ষমতায় আসবে, নতুবা ইসলাম ক্ষমতায় কখনো আসবে না যদি আমি নেতৃত্ব না দিই। আমি যদি নেতৃত্ব দিই তাহলে তোমাদের মাঝে ইসলাম ক্ষমতায় আসবে, তাও অনন্তকালের জন্য। কেউ সরাতেও পারবে না, 40 বছরও বুঝি না, অনন্তকাল। 40 বছরের জন্য নয়, 5 বছরের জন্য নয়, 7 বছরের জন্য নয়। কেউ বলে যে ইসলাম ক্ষমতা আসবে, এই 3টা ধাপের কথা বলে, আর আমি বলতেছি অনন্তকালের জন্য। আমি একের পর এক প্রধানমন্ত্রী বানিয়ে যাব। আমার নেতৃত্বে আমি প্রধানমন্ত্রী বানিয়ে যাব
প্রত্যেক দেশের মধ্যে প্রত্যেক দেশের মধ্যে আমি প্রধানমন্ত্রী বানাবো, যেন তারা তারা যেন ইসলাম ক্ষমতায় দেখতে পারে। ভবিষ্যতে যারা মায়ের গর্ভ থেকে আসবে, নারী এবং পুরুষ মানব জাতি যারা আসবে, তারা যেন দেখতে পারে যে তোমরা নামছ আমার কথায় নামছ জনপদের মধ্যে, এবং ইসলাম ক্ষমতায় এসেছে, যাতে তারা দেখতে পারে এবং তারা যেন ইসলাম গ্রহণে কোনো সমস্যা না হয়। আমি তোমাদেরকে বলতেছি, মায়ের জাতিদেরকে বলতেছি এই কথাগুলো, যেন তারা দেখতে পারে ইসলাম ক্ষমতায়। আমার সালাম রইল সবার উপরে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু। তোমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ও শান্তি বর্ষিত হোক তোমাদের উপরে।